এই গাছটার নাম কি কে বলতে পারেন? এখানে সুন্দর একটা একটা ফল আসে। এই ফলটা গ্রামের বাড়িতে গ্রামের মানুষ ভেজে খায়। এই দেখেন, এই যে ফলটা, এই ফলটা আমি খাই নাই যদিও কখনো, কিন্তু গ্রামের মানুষ বলে এই ফলটা নাকি ভেজে খেলে অনেক মজা লাগে, আলু দিয়ে ভেজে খেলে অনেক মজা লাগে। তাছাড়া ডায়াবেটিসের জন্য এই ফলটা অনেক উপকার। এই দেখেন, এই যে ফলটা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এই যে এইখানে আরো কিছু ফল আছে। তবে এই ফলগুলো পাকলে এখানে এই ফলগুলো লাল হয়ে যায়। এই যে দেখেন, এই যে ফলগুলো, মাশাআল্লাহ, বিশেষ করে আপনার ডায়াবেটিসের জন্য অনেক উপকার এই ফলটা। এখানকার মানুষ ডায়াবেটিস উপলক্ষেও এই ফলটা খেয়ে থাকে। এই যে দেখেন, ফুল ছাড়ছে, এই ফুলের থেকে ফল আসবে। এই দেখেন, সুন্দর একটা গাছ। নামটা কি আসলে, গাছের নামটা আমি বলতে পারতেছি না। এই দেখেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এই গাছটার নাম কি কে বলতে পারেন? এখানে সুন্দর একটা একটা ফল আসে। এই ফলটা গ্রামের বাড়িতে গ্রামের মানুষ ভেজে খায়। এই দেখেন, এই যে ফলটা, এই ফলটা আমি খাই নাই যদিও কখনো, কিন্তু গ্রামের মানুষ বলে এই ফলটা নাকি ভেজে খেলে অনেক মজা লাগে, আলু দিয়ে ভেজে খেলে অনেক মজা লাগে। তাছাড়া ডায়াবেটিসের জন্য এই ফলটা অনেক উপকার। এই দেখেন, এই যে ফলটা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এই যে এইখানে আরো কিছু ফল আছে। তবে এই ফলগুলো পাকলে এখানে এই ফলগুলো লাল হয়ে যায়। এই যে দেখেন, এই যে ফলগুলো, মাশাআল্লাহ, বিশেষ করে আপনার ডায়াবেটিসের জন্য অনেক উপকার এই ফলটা। এখানকার মানুষ ডায়াবেটিস উপলক্ষেও এই ফলটা খেয়ে থাকে। এই যে দেখেন, ফুল ছাড়ছে, এই ফুলের থেকে ফল আসবে। এই দেখেন, সুন্দর একটা গাছ। নামটা কি আসলে, গাছের নামটা আমি বলতে পারতেছি না। এই দেখেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক